আজকে বানাবো আলুর পরোটা। তার জন্য দেখো আলুগুলো ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এইদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে আমি নুন, হলুদ, পরিমাণ মতো মিষ্টি আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো অ্যাড করেছি। করে ভালো করে কিন্তু এটা নরম করে দেখো ভেজে নিয়েছি। তো এটা ভেজে নেওয়ার পরে নামিয়ে নিয়ে আমি এর মধ্যে কিন্তু একটুখানি অর্ধেক পাতিলেবুর রস ব্যবহার করেছি, যাতে একটুখানি টক ঝাল মিষ্টি খেতে লাগে। অপরদিকে আমি এখানে সাদা তেল, নুন আর মিষ্টি দিয়ে ময়দাটা ময়াম দিয়ে গরম জল দিয়ে মেখে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো আলুর খোসাটা ছাড়িয়ে ভালো করে আলুগুলোকে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে আলুগুলো মেখে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে যে ভেজে রাখা পেঁয়াজ, তারপরে আদা রসুনের পুরটা বানিয়েছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আলুর সাথে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর খুব স্মুথ করে সুন্দর করে আলুটা মাখিয়ে নিতে হবে। এর মধ্যে তোমরা কাসুরি মেথি, ধনে পাতা, তারপরে গোলমরিচের গুঁড়ো, চাট মশলা এগুলোও কিন্তু ব্যবহার করতে পারো। তো নিজের মনের মতন করে কিন্তু তোমরা আলুর পুরটা তৈরি করে নিতে পারবে। তো আমি এখন এইভাবেই করেছিলাম, তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো দেখো ভালো করে আমি এটা মাখিয়ে নিচ্ছি। পাতিলেবুর রসটা দেওয়ার জন্য কিন্তু বেশ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে খুবই।